নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি একটা হেলদি ইভিনিং স্ন্যাক নিয়ে। আর আজকে যে রেসিপিটা, এটা মূলত ইভিনিং স্ন্যাক হলেও যারা রাত্রেবেলা লাইট খেতে পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এটা ডিনারেও খেতে পারেন। তো প্রথমে আমি একটা কাস্ট আয়রনের প্যান গরম করে নিচ্ছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি এই যে আমার রাতে সারা রাত ভিজানোর পরে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। তো এটাকে একদম জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম প্যানে। দেখুন, কোনো তেল কিছু দিচ্ছি না, এমনিই দিয়ে দিলাম। খেয়াল রাখবেন যাতে বেশি ওভারল্যাপ না হয়ে যায়, একটু ছড়িয়ে দেবেন। তো এটাকে আমরা ভেজে নেব, মানে একদম গায়ে যখন একটুখানি হালকা কালচে রং ধরে যাবে সেই রকম সময় আমরা এটাকে নামিয়ে নেব। তো এটাকে উল্টে পাল্টে আমরা মোটামুটি ভেজে নেব। দেখুন, মিনিট খানেক পরেই এটা হালকা রং ধরতে শুরু করেছে, সুন্দর একটা স্মোকি গন্ধও আসছে, আর বেশ সুন্দরভাবে এটা হালকা পোড়া হচ্ছে। এটা আমার বাবার মিলি রেসিপি। আমার বাবা খুব ভালো রান্না করে, আর এটা ছোটবেলায় আমরা সন্ধ্যেবেলা খুব খেতাম। মা সব কিছু রেডি করে দিত আর বাবা বানাতো। তো এখন আমি আমার ফ্যামিলিকে খাওয়াই, আমার মেয়েও খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো সেটাই বানাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। ভীষণ হেলদি একটা খাবার, এক ফোঁটাও তেল লাগে না। দেখুন, এটা একদম ড্রাই হয়ে গেছে সুন্দরভাবে, আর বেশ রঙও ধরে নিয়েছে কালচে, স্মোকি একটা খুব সুন্দর গন্ধ আসছে। এই মুহূর্তে আমি এটাকে নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়ার পর আমি নেক্সট স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কাবলি ছোলা একদম রেডি, আর আমাদের রান্না করার পালা মোটামুটি এখানেই শেষ। এবার শুধু হচ্ছে অ্যাসেম্বল করার পালা। তো প্রথমেই আমি দিয়ে দেবো কিছু কুচনো শসা। এর মধ্যে আমি কিছু কিছু জিনিস দেবো, কিছু কুচনো শসা দিয়ে দিলাম। এরপর দেবো কুচনো পেঁয়াজ, এর মধ্যে আমার বাড়িতে বানানো একটা গ্রিন চাটনি দেবো, যেটা পুদিনা ধনেপাতা দিয়ে বানানো। এটা আমি বাড়িতে সবসময় বানিয়ে রাখি, স্টোর করে, মোটামুটি 7-10 দিন মতো থাকে। নেক্সট দেবো বিট নুন। এটা মনে করলে আপনারা পিঙ্ক হিমালয়ান সল্টও দিতে পারেন, তবে আমি বিট নুনটাই দিলাম। নেক্সট দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু আমার যেহেতু বাড়িতে বাচ্চা খায় ওই জন্য আমি দিই না। একটা লেবু টিপে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, তৈরি হয়ে গেল আমার কাবলি ছোলার চাট বলুন, স্যালাড বলুন, যাই বলুন, খেতে অসাধারণ। একবার খেলে মনে হবে বারবার খাই। আর এক ফোঁটাও তেল নেই, ভীষণ হেলদিভাবে তৈরি। আপনার বাচ্চা কেউ যদি প্রোটিন জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ না করে, তাকে আপনি এটা দিতে পারেন। কাবলি ছোলায় প্রচুর প্রোটিন থাকে। শসা, পেঁয়াজ এবং আরও কিছু যদি মনে করেন আপনি গাজরও দিতে পারেন, টমেটো দিতে পারেন। তবে আমি যেহেতু গ্রিন চাটনি দিয়েছি, আমি আর ওগুলো কিছু দিলাম না আজকে। মনের ইচ্ছে মতো আপনি মশলা দিতে পারেন। চাট মশলা যদি বাড়িতে বানিয়ে দিতে পারেন তো নাথিং লাইক দ্যাট, সেটাও দিতে পারেন, খুব টেস্টি লাগবে। আর এই আমার বানানো হয়ে গেল। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে তাহলে একটুখানি লাইক আর শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আর চ্যানেলটাকে ফলো করে, পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকুন, হেলদি খান, হেলদি থাকুন। ধন্যবাদ।